একটা সময় ব্যবসা করতে ব্যাংকের ঋণ পাওয়া ছিল সবচেয়ে স্বাভাবিক বিষয়, কিন্তু এখন অনেক উদ্যোক্তার অভিযোগ ব্যাংক যেন ঋণ দিতেই চায় না। প্রশ্ন হলো, ব্যাংকের কাছে কি টাকা নেই, নাকি তারা ইচ্ছা করেই ব্যবসায়ীদের এড়িয়ে চলছে? একসময় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সবচেয়ে বড় আয় আসত ব্যবসায়ী ও শিল্প খাতে ঋণ দিয়ে, কিন্তু মাত্র 4 বছরের ব্যবধানে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। 2021 সালে 52টি প্রধান ব্যাংকের মোট আয়ের প্রায় 47% এসেছিল ঋণের সুদ থেকে। সরকারি ট্রেজারি বিল ও বন্ড সহ বিভিন্ন বিনিয়োগ থেকে এসেছিল 34% এবং বাকি 19% ছিল কমিশন ভিত্তিক আয়। তবে 2024 সালে প্রথমবারের মতো ঋণের সুদকে ছাড়িয়ে যায় সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ থেকে পাওয়া আয়, আর 2025 সালে এসে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। এখন ব্যাংকগুলোর মোট আয়ের মাত্র 6.8% আসে মূল ব্যাংকিং ব্যবসা অর্থাৎ ঋণ থেকে। বিপরীতে মোট আয়ের প্রায় 73% আসে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে, বাকি প্রায় 20% আসে কমিশন থেকে। কিন্তু প্রশ্ন হলো, ব্যাংকগুলো হঠাৎ করে ঋণ দেওয়া থেকে মুখ ফিরিয়ে নিল কেন? এর সবচেয়ে বড় কারণ খেলাপি ঋণ। অনেক বড় ঋণগ্রহীতা সময় মতো টাকা ফেরত দিচ্ছে না, ফলে ব্যাংক সেই ঋণের বিপরীতে কোনো সুদ পাচ্ছে না, অথচ আমানতকারীদের সুদ ঠিকই দিতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আমানতের সুদের খরচ বৃদ্ধি এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়া, ফলে ঋণ থেকে লাভের পরিমাণ আগের তুলনায় অনেক কমে গেছে। অন্যদিকে আমদানি রপ্তানি কমে যাওয়ায় এলসি খোলা, বৈদেশিক লেনদেন এবং বিভিন্ন ব্যাংকিং সেবা থেকে কমিশন আয়ও কমে গেছে। এমনকি শেয়ার বাজারে লেনদেন কমে যাওয়ায় যেসব ব্যাংকের ব্রোকারেজ হাউস রয়েছে তারাও কমিশন হারিয়েছে। এ অবস্থায় ব্যাংকগুলো এমন জায়গায় বিনিয়োগ করছে যেখানে ঝুঁকি প্রায় নেই, অথচ সুদের হার বেশ ভালো। আর সেই নিরাপদ জায়গা হলো সরকারি ট্রেজারি বিল ও বন্ড, অর্থাৎ ব্যবসায়ীদের ঋণ দিয়ে ঝুঁকি নেওয়ার বদলে ব্যাংক এখন সরকারকেই টাকা ধার দিচ্ছে। দেখতে বিষয়টি লাভজনক মনে হলেও অর্থনীতিবিদরা বলছেন এর ভেতরে লুকিয়ে আছে বড় দুটি ঝুঁকি। প্রথমত, ব্যাংক যদি ব্যবসায়ীদের ঋণ না দিয়ে সরকারি সিকিউরিটিতে বেশি বিনিয়োগ করে, তাহলে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ কমে যাবে। নতুন শিল্প, নতুন কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও ধীর হয়ে পড়বে। দ্বিতীয়ত, আজ যে ট্রেজারি বিল ও বন্ডে বেশি সুদ পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে যদি সেই সুদের হার কমে যায়, তাহলে ব্যাংকের বর্তমান আয়ের বড় উৎসও সংকুচিত হয়ে যাবে। ব্যাংকারদের মতে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে ব্যাংকগুলোকে আবারও মূল ব্যবসা অর্থাৎ ঋণ বিতরণেই ফিরে আসতে হবে। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সেই পরিবর্তনের কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। অর্থাৎ আজ ব্যাংক লাভ করছে ঠিকই, কিন্তু যদি এই প্রবণতা দীর্ঘদিন চলতে থাকে, তাহলে এর প্রভাব পড়বে ব্যবসা, কর্মসংস্থান এবং পুরো দেশের অর্থনীতির উপর।